মাই ফ্রেন্ড রফিক, আমার বন্ধু রফিক। এখানে বিন নাম্বারের উত্তর হবে হ্যাড বিন সাফারিং ফ্রম কি টাইফয়েড ফর এ লং টাইম। ক্লিয়ার? এখন এখানে বলছে আমার বন্ধু রফিক অনেক দিন ধরে টাইফয়েডে ভুগছেন। এখানে ফর এ লং টাইম আছে, পাইছো? ফর এ লং টাইম থাকার কারণে বাক্যটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছি? এই জন্য হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কথা বুঝাইতে পারছি? তারপরের লাইনটায় আমরা আসি, কি বলছে? সাডেনলি, হঠাৎ করে হিজ কন্ডিশন, হ্যাঁ, ডিটারিওরেটেড, অর্থাৎ অবনীত হইল। হঠাৎ করে তার অবস্থা খুবই খারাপ হইল। সো তাই হি ওয়াজ টেকেন টু ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, তাই তাকে নিয়ে যাওয়া হলো ঢাকা মেডিকেল হসপিটালে। তাই তো? এখানে কিছুই নেই। তারপরে আমরা আসি বি নাম্বারে। এখানে প্রশ্ন উত্তর পাবো আমরা, প্রশ্ন পাবো উত্তরে অন রিসিভিং হবে। কি হবে? অন রিসিভিং। কি হবে? অন রিসিভিং। কি হবে বলো তো? অন রিসিভিং। অন কি আগে আছে? হুম, হসপিটালে শেষ হয়েছে, এরপরে তো বড় হতে হবে না, তো অন আগে আচ্ছা, কি হবে? শুধু রিসিভিং দিলেই হবে। হ্যাঁ, রিসিভিং হিজ দিস নিউজ, অর্থাৎ এই খবর পাওয়া, খবর পেয়ে আই রুস্ট, দেখো সরি, রাশ টু দ্য হসপিটাল টু সি হিম। আচ্ছা, অর্থাৎ এই খবর পেয়ে আমি তাকে দেখতে হাসপাতালে ছুটে গেলাম। তাই তো? বোঝানোর কথা এখানে একটা প্রিপোজিশন অনুপস্থিত আছে, সেটা হলো ওয়ান, বইয়ে দেওয়া নাই। অন যেটা আসছে, অনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। দেখো, এটার অর্থ কোনো কিছু করার সাথে বোঝাচ্ছে। হ্যাঁ, রিসিভিং পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার, এটা তো বুঝবা না, ক্লাস 6 হিসাবে এটা বোঝা যায় না। পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ এটা। অন, অনের সাথে ভার্বে, অনের পরে যে ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি। অথবা তোমাদের বই অনুসারে শুধু রিসিভিং দিলেও হয়। রিসিভিং দিস কি নিউজ, এই খবরটা পেয়ে, মানে এই খবরটা গ্রহণ কইরা আই কি রাস্ট টু দ্য হসপিটাল টু সি হিম, তাকে দ্রুত আমি দেখতে ছুটে গেলাম। আই ড্যাশ, এখানে উত্তর হবে আই ড্যাশ হিম সিরিয়াসলি ইল না, এখানে আই ফাইন্ড থেকে ফাউন্ড হবে। কি হবে? আই ফাউন্ড হিম সিরিয়াসলি ইল, আমি তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পেলাম। সিম্পল পাস্ট টেন্স। ফাইন্ড, দেখো ফাইন্ড থেকে ফাউন্ড আসছে, কী কারণে জানো? এখানে বাক্যটা আমরা অতীতকালের পড়তেছি না, এই জন্য কী হবে? ভার্বের টু হবে, অর্থাৎ পাস্ট টেন্স হবে, ফাইন্ড থেকে ফাউন্ড আসবে। তাহলে আই ফাউন্ড হিম সিরিয়াসলি ইল। বুঝতে পারছি আমরা? তারপরে আসি টু মাই, কি বলছে দেখো, টু মাই আটার সারপ্রাইজ আই সো দ্যাট দ্য ডক্টরস ওয়ার নট কর্ডিয়াল অ্যাট অল। টু মাই আটার সারপ্রাইজ, আমরা চরম অবাক হইলাম, আই সো দেখে, দ্যাট যে দ্য ডক্টরস ওয়ার নট কর্ডিয়াল অ্যাট অল, আমরা চরম অবাক হলাম যে ডাক্তাররা মোটেও অমায়িক ছিল না, স্বাভাবিক। তারপর বলছে কি, ডি নাম্বারের উত্তর, দে ডিড নট টেক এনি কেয়ার অফ হিম, তারা, হ্যাঁ, তার কোনো যত্ন নেয়নি। এখানে ডিড নট টেক, কথা বুঝো, ডিড নট টেক, ডিড নট আসছে, তারপরে ভার্বের ওয়ান আসবে। ডিডের পরে, ডিড নটের পরে কি ভার্বের ওয়ান আসছে। এটা আমাদের বাক্যটা নেগেটিভ করব আমরা, অর্থ অনুসারে, বাক্যের ভাব অনুসারে আমরা এটা কি করতেছি? নেগেটিভ করতেছি। বাক্যের ভাব অনুসারে কি আমরা নেগেটিভ করতেছি, বাক্যের ভাব অনুসারে কি আমরা কি করতেছি? নেগেটিভ করছি। তাহলে কি হবে? দে ডিড নট টেক নট এনি কেয়ার অফ হিম, তারা
তার কোনো যত্ন নেননি, তাই তো? দে ইভেন দে মিসবিহেভড উইথ হিজ প্যারেন্টস, এমনকি খারাপ ব্যবহার করেছিল কি বাবা মায়ের সাথে। এখানে অতীতকাল, আমরা গল্প তো, গল্প হয় কিসে? অতীতকালে হয়ে থাকে। কথা বোঝাইতে পারছি আমি? তারপরে আসি। আচ্ছা, নাই, এটা কি আমরা বুঝতে পারবো? মানে সব অতীতকালের গল্প তো, তাই এভাবে আমাদের পাস্ট টেন্সই বেশি হবে।